নমস্কার বন্ধুরা, পরীক্ষা দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো WBSSC গ্রুপ সি কাট অফ বিষয়। তো এখনো পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 মাস হয়ে গেছে, রেজাল্টের কোনো খবর নেই। তো অনেকেই মনে ভাবছেন যে আমরা কি পরীক্ষা বা ইন্টারভিউ ডাক পাবো কি পাবো না, বা পরবর্তী ধাপ ইন্টারভিউ বা টাইপিং টেস্টে ডাক পাবো কি পাবো না। তো আপনাদের সেই মনের সন্দেহগুলি দূর করার জন্য আমরা আজকে এই কাটাবে ভিডিওটা আলোচনা করব। তো আমাদের কাটাবে ভিডিওটা আলোচনা করার পিছনে মেন কারণ হলো, তো এখনো অনেকেই বলছে যে কাট অফ হাই যাবে, কেউ কেউ বলছে কাট অফ খুব লো যাবে। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সাথে আলোচনা করে এবং আগের বা বিগত বছরের প্রশ্নগুলো বা কাট অফ নিয়ে একটা নর্মালাইজেশন বা আলোচনা করে আমি একটা সিদ্ধান্তে এসেছি। তারপর আপনাদের জন্য এই কাট অফটি তৈরি করেছি। তো আমি কাট অফটি নিয়ে আলোচনা করতে শুরু করলাম। তো আমাদের কাট অফের শুরুর দিকে আমরা আলোচনা করে নেব ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরি তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে ধরে নাও 50 তোমার যদি 56-এর আশেপাশে নাম্বার থাকে, তাহলে অবশ্যই তুমি পরবর্তী ধাপ ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য ডাক পাবে। আর তুমি যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে 54 তোমার যদি নাম্বার 54-এর মতো এসে থাকে, তাহলে অবশ্যই তুমি পরবর্তী ডাকের জন্য পরবর্তী পদ্ধতির জন্য তুমি ডাক পাবে। আর তৃতীয় হলো এসসি। এসসি তোমার 52 যদি মার্ক থাকে, এসসির জন্য তোমার যদি 52 মার্ক থাকে, তাহলে তুমি পরবর্তী ধাপের জন্য ডাক পাবে। আর এসটি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তাহলে তুমি ধরে নাও 50 প্লাস, তোমার যদি 50 প্লাস নাম্বার হয়ে থাকে, তাহলে তুমি এসটি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। আর যদি ইডাব্লিউএস হয়ে থাকো, এখন ইডাব্লিউএস এর নাম্বারটা আমি ঠিকঠাক মতো বিবেচনা করতে পারছি না, কারণ এটা খুব একটা আলোচনার মধ্যে আসেনি। তাও আমরা একটা মানে অভিজ্ঞতা বা অনেকের সাথে মোটামুটি ভাবে আলোচনা করে যেটা বুঝতে পেরেছি, ইডাব্লিউএস এর কাট অফ ধরে নাও তুমি 50 থেকে 52 এর মধ্যে যদি তুমি থাকে, ইডাব্লিউএস প্রার্থী যদি তুমি হয়ে থাকো, এই নাম্বারের মধ্যে থাকলে তুমি পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। আর পিডাব্লিউডি তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটার মধ্যে থাকো, তাহলে পিডাব্লিউ যদি ক্যান্ডিডেট থাকো, তুমি হয়ে নাও তোমার যদি 45 প্লাস যদি তোমার মার্ক থাকে, তাহলে অবশ্যই তুমি পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি শুরু করো। তো এই কাট অফ ভিডিওটা আমরা গ্রুপ সির জন্য বানিয়ে এটা আমাদের গ্রুপ সি কাট অফ। তো আমি এরকম একটা গ্রুপ ডির কাট অফ বানিয়েছি, যেটা অনেকেই বলেছে খুব ভালো হয়েছে। তো ওদের রিকোয়েস্টে আমি আজকে গ্রুপ সির ভিডিওটি বানালাম। তো আপনাদের যদি মনে হয়, তো আপনারা গ্রুপ ডি ভিডিওটি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে পেজে গিয়ে আপনারা দেখে আসতে পারবেন। তো এতদূর পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কাট অফটি যদি আপনাদের কাট অফ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, বা আপনারা জানাবেন যে কত নাম্বার হচ্ছে আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ।